কারো সম্পর্কে কোনো কিছু না জেনে মন্তব্য করবেন না। আমার সম্পর্কে জানতে হয় আমার ব্যাকগ্রাউন্ড দেখেন, আমার ছবিগুলো দেখেন, সব বুঝতে পারবেন। কারণ আমার উপন্যাসের মোড়ক উন্মোচন করেছে খুব বিশিষ্ট ব্যক্তিত্ব, আপনারা হয়তো অনেকেই নামও জানবেন না। একসময় নাট্য ব্যক্তিত্ব, যেটা বাংলা একাডেমির সভাপতি ছিলেন সে বইমেলার তৎকালীন সময়ে রামেন্দ্র মজুমদার, ঠিক আছে। তারপরে শ্রদ্ধেয় নাট্য ব্যক্তিত্ব জামালউদ্দিন স্যার, ওনার হাত দিয়ে আমার বইয়ের মোড়ক উন্মোচন হয়েছে, ছবিগুলো দেখতে পাবেন। অতএব আমার পরিচিতি একেবারে ঠুনকো না। নতুন করে এই সস্তা এই সাবজেক্ট নিয়ে আমার ভাইরাল হওয়ার ব্যক্তি আমি না, পরিচিত হওয়ার ব্যক্তি না। আল্লাহ আমাকে যতটুকু ইজ্জত সম্মান পরিচিতি দিচ্ছে, আমি অনেক হ্যাপি সোজা কথা। আরও বিভিন্ন কিছুর সাথে আমি সম্পৃক্ততা আছে আমার, এগুলোতে এত কিছু বলার বিষয় না। জাস্ট এতটুকু বলছি, কারোর সম্পর্কে না জেনে আমার প্রত্যেকটা কলিজার ভাই বোনদের উদ্দেশ্যে বলছি, কাউকে ছোট করে কথা বলবেন না। এটা অত্যন্ত গর্হিত একটা কাজ, আল্লাহ অত্যন্ত অপছন্দ করেন, আল্লাহ রাসুলটা অত্যন্ত অপছন্দ করেন, ঠিক আছে। এই ধারণা কিন্তু যে ধরনের মন্তব্যগুলো করা হয় এগুলো থেকে বিরত থাকবেন, এই হচ্ছে বিষয়টা। তারপর যে সময়টাতে আপনার ডক্টর জাফর ইকবাল, যার সামনে মানুষ ছবি তুলতে গেলে হাত এভাবে মার্জিতভাবে কত বিনয়ের সাথে ছবি তুলতো, ঠিক সেই সময়ের কথা বলতেছি, যখন তিনি নাস্তিক ছিলেন না, প্রশ্নবিদ্ধ ছিলেন না, বিতর্কিত ছিলেন না। সে সময় আমি ওনাকে যথেষ্ট ভালোবাসতাম, যেহেতু হুমায়ুন স্যারের আমি অত্যন্ত একজন ভালো একজন ফ্যান ছিলাম। ওনার লেখা সব কিছু আমার প্রিয় নাট্য এবং ব্যক্তিত্ব ছিল। আমার প্রত্যেকটি উপন্যাসে ওনার নাম লেখা রয়েছে, হুমায়ুন স্যারের নাম লিখেছে আমার উপন্যাসগুলোতে। তো আমি এটাই বলতেছি, সেই ডক্টর জাফর ইকবালের সাথে যখন আমি ছবি তুলি, তখন ওনার কাঁধে হাত রেখে ছবি তোলার মতো সাহস আমার। ওনার হাতে ওনার বই, আমার হাতে আমার নিজের বই। ছবি দেখলে না, আপনাদের মন্তব্যগুলো একটা একটা করে দেখেছি, আমি প্রচণ্ড আহত হয়েছি। আমার লাইফে আমার কোনো বিবৃতিতে আজ পর্যন্ত কেউ এইভাবে নেগেটিভ নেতিবাচক কোনো মন্তব্য করার সাহসই করেনি, দুঃসাহস করেনি। আমার পূর্বপাত থেকে এগুলোতে দেখেন, কারণ আমি এমনভাবে আলোচনা করি, পবিত্র পক্ষ সবাই সেটাকে অ্যাকসেপ্ট করে নেয়, সেটা স্বাগত জানায়। আমি এমন একজন পার্সন। আমার লেখাগুলো দেখবেন, ভিডিওগুলো দেখবেন, বুঝতে পারবেন। জাস্ট এতটুকু আপনাদের কাছে আমার অনুরোধ, এইভাবে কাউকে অপমান অপদস্থ করবেন না। আর আমার বোনটার প্রতি একটু সদয় হন। ও অনেক অপরাধ করেছে, আমি স্বীকার করি। তার সত্যতা হয়তো অনেক পাওয়া যাচ্ছে, সেটাও স্বীকার করি। অ্যাজ এ শিক্ষক হিসেবে আমি তো টিপলে বলতে পারিনি এটা করছো কিনা। এটা ওর সাথে আমার সাথে যায় না, এই প্রশ্নগুলো করাটা। আমিও বিব্রত হব, ও বিব্রত লজ্জিত হবে। সুতরাং এই প্রশ্নগুলো আমি কখনো ডিপলিভাবে করি না। কিন্তু মিডিয়াতে দেখতেছি, বলার দরকার নেই তো। যতটুকু বোঝার আলো যথেষ্ট জ্ঞান দিয়েছে, আপনার দিয়েছে, আমিও দিয়েছি। আপনি যেটা বুঝতেছেন আমিও বুঝতেছি। ভুলভ্রান্তি অবশ্যই আছে এর মধ্যে, অবশ্যই আছে। কিন্তু আমি তো সাফাই গাই নাই, কেন বুঝতেছেন না? আমি শুধুমাত্র ওই সকল অপরাধীগুলোকে টার্গেট করেছি, যে তারা কেন এই মেয়েটার লাইফটাকে হেল করে দিচ্ছে। এটাকে স্টপ করা উচিত। তোরা থেমে যা, ও থেমে যাক, ওর মতো করে লাইফ লিড করুক, তুই তোর মতো করে কর। এই সস্তা ভিউজ বাণিজ্য পাওয়ার জন্য একটা মেয়েকে মৃত্যুর মুখে ফেলে দিতে হবে, একটা মেয়ের দুটা সন্তানকে মাতৃহারা করতে হবে। এই নোংরা প্রতিযোগিতা থেকে যেন সবাই একটু নিজেকে হেফাজত করে, এটাই হচ্ছে আমার মূল মেসেজ ছিল।